দিয়া দিনের নবী রাখিয়া গেলেন দিন, তোরা শোনরে মুমিন, বিনা কষ্টে পাইছ তোরা নবীর মায়ার দিন, বিনা কষ্টে পাইছ তোরা নবীর মায়ার দিন। আইলো আমার ভাই, আইলো আমার বুজুর্গ হল, এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর বান্দা এত মায়ার দিন নবীর দিন পাইল। আই মুসলমানের ছেলে নবীর দিন রে ছাড়িয়া আপনার দুনিয়ার লাগি প্রেশান বনিয়া গেছে, আসেনি না নাই? অথচ আমার আল্লাহ ফরমাইন ইন্নাকা লালা খুলুকিন আযীম, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামারে উত্তম আদর্শ দিয়া দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছে। কও না সুবহানাল্লাহ, জোরে কও সুবহানাল্লাহ। আমার নবীর আদর্শটা কি উত্তম আদর্শ আর হইতে পারেনি? জি, কিন্তু আইজ মুসলমানের ছেলে ইহুর আদর্শ আদর্শিত বনিয়া যায়, নবীজির আপনার আদর্শ তার মধ্যে পাওয়া যায় না। আমার ভাই আমার বুজুর্গ হল, আইজ মুসলমানের ছেলের মধ্যে পাওয়া যায় বাইরে আপনার ডিজে পার্টি বানাইয়া আপনার নিউ ইয়ার পালন করে আসেনি না নাই? আমার ভাই আমার বুজুর্গ হল, ওই নিউ ইয়ারটা হইল আপনার আমার লাগি নাই, ওই নিউ ইয়ার হইল খ্রিস্টান হলর লাগি রে ভাই। খ্রিস্টানা পালন করো তো, যদি তুমি খ্রিস্টান হলর ধর্মটা পালন করো, খ্রিস্টান হলর এইটা তুমি তোমার জীবনের যদি বাস্তবায়ন করিলাও, আমার নবী যে ফরমান মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহু, এই দুনিয়ার জমিনের মধ্যে যারে তুমি অনুসরণ করবা তার লগে তোমার হাসর নসর হইব। কওনা নাউযুবিল্লাহ। সাহাবাতে সালেহ তারা সালেহ কুনত, সাহাবাতে সালেহ তারা সালেহ কুনত, সাহাবাতে সালেহ তারা সালেহ কুনত, সাহাবাতে সালেহ তারা সালেহ কুনত। আর বাংলা ভাষা হইল সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আর মাইরি ভাষা হইল সঙ্গ দোষে লোহা বাসে, সঙ্গ দোষে লুয়া বাসে। আপনি এমনের যদি ছাড়ি দেন আপনার লুয়া ইগু কোনখান ইগু বাসিবনি, বাসত নাই, কিন্তু নৌকাত মারলে বাসি যায়। এইভাবে দুনিয়ার জমিনের মধ্যে যারা তুমি ফলো করবা ও মুসলমান, তার লগে তোমার সঙ্গ হইব, তার লগে তোমার হাসর অনুসর হইব রে ভাই। আইজ মুসলমানের ছেলের মধ্যে পাওয়া যায় টকনু গুড়িয়া কাপড় লাগায়, যে টকনু গুড়িয়া কাপড়ে যে লাগাও ইহুদে ফিটিং করলে কওনা নাউযুবিল্লাহ। টকনু গুড়িয়া যারা কাপড় লাগাইব, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ওই মানুষের যত সময় পর্যন্ত টকনু করিয়া কাপড় ফিন্দিয়া ঘোরাফেরা করব, অত সময় পর্যন্ত কবিরা গুনাহ করলো। কওনা নাউযুবিল্লাহ। ডাক্তার হলরে জিজ্ঞাসা করিয়া মুসলমান, যারা টকনু করিয়া কাপড় লাগায় এর কি অসুবিধা হয়? ওইটা আল্লাহর বান্দার ব্রেইনের মধ্যে আপনার অসুবিধা হয়। কওনা নাউযুবিল্লাহ। টকনু বাহিরে করিয়া যদি তুমি কাপড় লাগানোওয়ালা বনি যাও, তাহলে ব্রেইনের ফাংশন বাড়িব। 2 নম্বরে তুমি একটা সুন্নতুর আমল করার কারণে 100 শহীদের সওয়াব ফানেওয়ালা বনি গেলা। কওনা সুবহানাল্লাহ, জোরে কও সুবহানাল্লাহ। কি পর্যন্ত শহীদ হলর লাগান, ওইটা 100 জন শহীদ হলর লাগান। আপনার 100 জন শহীদ হওয়ার পরে ওইটা আপনার দিনর রাস্তার বারোয়া যারা জীবন দিছে রে ভাই, ওলা 100 জন শহীদের সব একটা সুন্নতের জিন্দা করো ভাই, 100 শহীদের সব তুমি জানে পাইবা। কওনা সুবহানাল্লাহ। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম বিবাহ করলা ফুলসজ্জার রাইতে যখন কাটাইলা, আল্লাহর বান্দায় যখন আপনার গোসলের মধ্যে রওনা দিলা, ওই সময় কেন আমার ভাই নকল আমার বুজুর্গ হল আল্লাহর রাসূলের খবর কানের মধ্যে পৌঁছা গেল, বলে আল্লাহর রাসূল হুদের ময়দানের মধ্যে শহীদ হয়ে গেছেন। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় মারো, বাড়ির ভিতরে দৌড়াইয়া গিয়া কইলে বিবি আমারটা বাইরে করিয়া দেও, আমি জাহাদানো যাইতাম গিয়া। ওই সময় কেন বাইরে আপনার ওই হামজালার পরিবারে ডাক দেয়া কোনো স্বামী যান, আপনার গোসল ফরজ আছে, সেই গোসল ফরজ গোসলটা আদায় করিলাও। হযরত হামজালায় ফরমাইনে বিবি কার লাগে গোসল করতাম, তাই তো দুনিয়ার জমিনের মধ্যে নাই। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া কইলে বিবি ময়দানো যাইতাম গিয়া। ওই সময় এখন হামজালার পরিবারে ডাক দেয়া কইলে স্বামী যান,
একটা বার ঘরের ভিতরে আও, দুইটা নয়ন বরিয়া তোমার দেখিয়া দে। এই সময় এখানে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলার ডাক দিয়া কইন্ডে বিবি, এই মুহূর্তে যদি ঘরের ভিতরে ঢুকি তাহলে বুঝা গেল আল্লাহর রাসূল তাকে তোমার লগে আমার মায়া বেশ। ও বিবি, যদি আমার মওলায় ঘুরাইয়া আনে তাহলে তোমার আমার দেখা সাক্ষাৎ হইব, আর যদি মওলায় ঘুরাইয়া আনে না তাহলে হাসরের ময়দানে দেখা সাক্ষাৎ হইব। কও না সুবহানাল্লাহ, জোরে কও সুবহানাল্লাহ। আমার বায়াইন কোন আমার হুজুরে গাকাল হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহার ফরমানের ছেলে হাতের মধ্যে হাড় লাগায়, কানের মধ্যে দুল লাগায়, গলার মধ্যে সরা লাগায়, আসেনি না নাই? ও মুসলমানের ছেলে, এই দুনিয়ার জমিনের মধ্যে যখন তুমি বেটা মানুষ, বেটা কুলে তোমার আল্লাহ জন্ম দিল, তুমি যখন আল্লাহর দেওয়াই কেন পছন্দ করিয়া আবার বেটির লাখান সাদা সুযোগ করে দিলাই, যত সময় পর্যন্ত বেটিন তোর লাখান চলাফেরা করবাই, আল্লাহর নবী দিয়ে ফরমান কবিরা গুনাহ করলা। কও না নাউযুবিল্লাহ, জোরে কও না নাউযুবিল্লাহ। আমার মা বরিঞ্চর মধ্যে পাওয়া যায়, আমার মা বরিঞ্চ ধরে জিন্স প্যান্ট লাগায়, ফ্রেশ স্কিনটার গেঞ্জি লাগায়, আগে দিয়ে চুল কাটে, করে দিয়ে চুল কাটে, বেটাইঞ্চর মতো চলা শুরু করে দিয়ে আসেনি না নাই? আমার মা বই নকল তোলা খেয়াল করো, আগে দিয়ে যদি বালি হওয়ার পরে আল্লাহর বন্ধে চুল কাটিলায়, করে দিয়ে চুল কাটিলায়, ওই ব্রাহ্মপুরে তহরিমি করলো, হারাম কার্যকলাপ করলো, ওই বেটিয়ে কবিরা গুনাহ করলো। কও না নাউযুবিল্লাহ। যে বেটিয়ে বেটাইন তোর সুরত লইল, বেটাইন তোর ড্রেস পরিল, বেটাইন তোর লাখানাটা শুরু করে দিল, ওই বেটিয়ে 24টা ঘন্টা কবিরা গুনাহ করলো। কও না নাউযুবিল্লাহ। এর কারণে আমার বায়াইন কোন আমার বুজুর্গ কল, এই দুনিয়ার জমিনের মধ্যে আপনার আমার নবীজির আদর্শে আদর্শিত করে যাইতাম, আল্লাহর নবীজির দিন জিন্দা করনেওয়ালা বলে যাইতাম সবে। কই ইনশাআল্লাহ, জোরে কই ইনশাআল্লাহ। একবার জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে কও লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নজওয়ান বাইঞ্চর মধ্যে পাওয়া যায়, মুসলমানের ছেলে চুল কাটিতে সময় 3-4 তলা বিল্ডিং বানায়, মাঝখানে বলার বালার লাগানো কতখানে রাখে, অন্য আপনার লাল রং লাগায়, সাদা রং লাগায়, আসেনি না নাই? আসেনি না নাই? ও মুসলমানের ছেলে, এই দুনিয়ার জমিনের মধ্যে তুমি যারে অনুসরণ করিয়া চুলটা কাটিলাই, তার লগে তোমার হাসর নসর হইব রে ভাই। আল্লাহর নবীর সুন্নতি তরিকায় চুল কাটা হইল, মাথার চুলটা এক সমান করে কাটিলাও, আর নাও বেলেট দিয়ে চাচিয়া ফেলাই দেও, আর নাও আল্লাহর রাসূলের 3 খোলা চুল রাখিয়া দেখাইয়া দিয়া গেছনে মুসলমান। শামাইলে তিরমিজির মধ্যে আল্লাহর রাসূলে ফরমায়, আপনার যে খানর লতি আছে, উপরের যে কাটা আছে, কাটার সমানে সমানে চুলটা রাখিলাও, আর না হয় আপনার লতির সমানে সমানে রাখিলাও, আর না হয় গর্দনার বরাবর চুলটা লম্বা করে রাখিলাও। 100 শহীদর সাহাবে ফানেওয়ালা বনি যাবে। কও না সুবহানাল্লাহ, জোরে কও সুবহানাল্লাহ। আমার বায়াইন হল আমার বুজুর্গ কল, এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর হুকুমটা নবীজির তরিকা মতো যদি চালানেওয়ালা বনি যাও, আমার আল্লাহ ফরমায়, ওয়া মান ইউতিইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আমার আল্লাহ ফরমানে দুনিয়ার জমিনের মধ্যে আমার হুকুমটা যদি আমার
আমার নবীর তরিকা মতো চালানোওয়ালা বনি যাও আমি সাইরি গরম মানুষের লগে তোমরা জায়গা জন্নতর মধ্যে কর্ম খাওয়া সুবহানাল্লাহ। এক নম্বরে ফরমান মিনান নবীন, দুই নম্বরে ফরমান এক নম্বরে ফরমান নবী হলোর সঙ্গে, দুই নম্বরে ফরমান ওয়া সিদ্দিকিন সত্যবাদী হলোর সঙ্গে, তিন নম্বরে ফরমান ওয়া শুহাদা শহীদগণের সঙ্গে, চার নম্বরে ফরমান ওয়া সালিহিন ওয়ালি আল্লাহ যারা হইবা তারার সঙ্গে খাও না সুবহানাল্লাহ। হায়রে হায় তোরা জোরে খাও সুবহানাল্লাহ। আমার বাইন হলো আমার বুজুর্গ কল একটা আয়াত একটা সূরা নাজিল হইতে সময় একটা ঘটনা নিয়ে নাজিল হয় রে ভাই। ওই আয়াতটা নাজিল হইবার ঘটনা হইল আল্লাহর নবী সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় সোনার নবীজির কাছে একজন সাহাবা গেল ইয়া কনিয়া রাসূলুল্লাহ আমার জান থাকি আমার সব থাকি আপনার লগে বেশ মায়া, যখন আমি ঘরের ভিতরে যাই আমার ভিতরে অশান্তি পয়দা হয়ে যায়, আবার যখন দৌড়াইয়া আপনার সামনে আই যাই আমি শান্তি পাইলাইয়া রাসূলুল্লাহ। আল্লাহর রাসূল আল্লাহর হাবিব আপনি একদিন দুনিয়ার জমিনও থাকতা নাই, আমি একদিন দুনিয়ার জমিনও রইতাম নাই, আপনারে মওলা আলা জান্নাত দিব, আমারে মওলা নিসর জান্নাত যদি দিলাই ইয়া রাসূলুল্লাহ আমি আপনারে দেখতে পাইতাম না, আর আপনারে যদি দেখতে পাই না তাহলে আমি জান্নাত পাইয়াও শান্তি পাইতাম না। ওই সাহাবা যখন প্রশ্ন করলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবটা কি দিতারে ভাই বড় চিন্তার মধ্যে পড়িয়া গেলা। ওই সময় এখন আমার আল্লাহ আয়াত নাজিল করলো ওয়া মাইয়ুতিল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। আমার আল্লাহ জানাইয়া দিল নবীজি শুধুমাত্র আপনার এই উম্মত নাই, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা আপনার যত উম্মত আছেন সারা উম্মত হলরে আপনার জানাইয়া দেখো যদি আমার হুকুমটা তোমার তরিকা মতো চালানেওয়ালা বনি যায় আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমার সঙ্গে জান্নাতুল ফেরদৌসের মধ্যে জায়গা দিব। খাও না সুবহানাল্লাহ, খাও সুবহানাল্লাহ। আমার বাইন হলো আমার বুজুর্গ কল এর কারণে এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর নবীদের তরিকা কোন অবলম্বন করনে ওয়ালা বনি যাও। আমার আল্লাহ ফরমানে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরে রহমত হিসাবে দুনিয়ার জমিনে প্রেরণ করছি। খাও না সুবহানাল্লাহ। আমার বাইন হলো আমার বুজুর্গ কল আল্লাহর নবী সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শুধুমাত্র আমরার নবী নাই, ও মুসলমান পৃথিবীর জমিনের মধ্যে যত কিছু আছে সবর নবী, ও মুসলমান সব জিনিসের নবী আমার নবীরে বানাইয়া পাঠাইছেন। আই সেই নবীর উম্মত বনারে পরে নবীদের তরিকা জানিয়া ইহুদ নাসারার তরিকা অবলম্বন করনে ওয়ালা বনি গেলাম। খাও না নাউযুবিল্লাহ, জোরে খাও না নাউযুবিল্লাহ। আমার বাইন হলো আমার বুজুর্গ কল আই মুসলমানের বিয়া শাদীর মধ্যে গেলে দেখা যায় মুসলমানের বিয়া শাদীর মধ্যে লাখ লাখ টাকা খরচিয়া আপনার বেদিন অনুষ্ঠান আপনার তৈয়ার করে আসেনি না নাই, আসেনি না নাই। ও মুসলমান নবীজির সুন্নতি তরিকায় বিয়া হইলে অনুষ্ঠান করা যাইত নাই, বিয়া হইলে আপনি অনুষ্ঠান করতে পারতা নাই। নবীজির সুন্নতি তরিকা হইল বিয়ার মধ্যে মরকম হইত রে ভাই, বিয়ার মধ্যে মরকম কমাইয়া আপনার বিয়াটা আপনার কিভাবে করা হয় ওইটা বিয়া বা কইনা বেটার বাড়ি আমার কইনা বেটির বাড়িতে আপনার 100 জন 150 জন বৈরাতি যায়, আসেনি না নাই, আসেনি না নাই। ও মুসলমান এক বেটায় সেই মেয়েটারে আপনার বিয়ে পাস করাইলো, বিয়ে পাস করাইলো, ছোটর থেকে বড় বানাইলো, ফালিয়া ফুসিয়া বড় বানাইলো, তার বেটার খলিন্দার মধ্যে দেখাই জলের, তার জোয়ান মেয়েটা তোমার বাড়ির মধ্যে দেরাদের, এরপরেও তুমি তার উপরে জুলুম সারা রাখো না নাউযুবিল্লাহ, জোরে খাও নাউযুবিল্লাহ।
এর কারণে আমার বায়াইন আমার বুজুর্গ কল ওই বিয়া শাদিগুলা কিভাবে ওই জগইতরা আপনার কইনা বেটির কোনো অনুষ্ঠান, কইনা বেটির বাড়ির কোনো অনুষ্ঠান না। যদি অনুষ্ঠান করো তাহলে দামান বেটার বাড়ির মধ্যে অনুষ্ঠান করো, অলিমা করো, অলিমা করিয়া কইনা বেটির সারারে দাওয়াত দেও। এইটা করা হইল সুন্নতের ভাই, হও না সুবহানাল্লাহ। আমরা দাওয়াত দিতে সময় কইবা হুজুর আমার বাড়ি চা এক কাপ খাইবার খাইবা গে হবাড়িত, খাও না আউযুবিল্লাহ, জোরে খাও না আউযুবিল্লাহ। যত বেটা বইরাতি হইয়া আপনার দামান বেটার লগ হইয়া যাইবা আর এই লগিয়া খানা খাইবা কইতা নজিস খাইলাই, খাও না আউযুবিল্লাহ, জোরে খাও না আউযুবিল্লাহ। এর কারণে আমার ভাই আইন হল আমার বুজুর্গ হল আমার টাকা আছে, পয়সা আছে, মাল আছে, আমি আমার ফুড়িরে বিয়া দিলাম, কিন্তু রিক্সাওয়ালা বেটার 3টা 4টা হরুতা, 3টা 4টা ফুড়ি, আমার পয়সা থাকার কারণে আমি অনুষ্ঠান করিয়া শাদি লাগাইলাম। এই রিক্সাওয়ালা বেটায় তার ফুড়িটা কিভাবে দিত রে ভাই? এর কারণে রিক্সাওয়ালা বেটার উপরে তুমি জুলুম করলে, খাও না আউযুবিল্লাহ। এর কারণে আমার ভাই আইন হল আমার বুজুর্গ হল মুসলমান ইসলামের মধ্যে বন্ডামি নাই, ইসলামের মধ্যে আপনার আউরি দাউরি চলা নাই। ইসলাম হইল শান্তির ধর্ম, ইসলাম হইল শান্তির ধর্ম রে ভাই। আইজ আমরা দুনিয়ার জমিনের মধ্যে আপনার দেখা যায় বহুত রিক্সাওয়ালা বেটাইতে হুজুর খান্দইন আর কইন ও হুজুর আমার 3টা মেয়ে অগুতারে কিলা বিয়া দিতাম, আমার লাগাবাড়ির ফুড়ি 2 লাখ 2.5 লাখ 3 লাখ করছি আর ফুড়ি বিয়া দিছইন, আমার 3টা ফুড়ি এখন আমি কিলা বিয়া দিতাম। এখন খৌসাইন এই জমানার মধ্যে জাহিলিয়তর যুগ আরম্ভ হইবই না হইতো না। ও মুসলমান, আইজ আমার কারণে জাহিলিয়তর যুগ আরম্ভ হয়ে যদি রিক্সাওয়ালা বেটায় কইব 3টা ফুড়ি হইছে, এখন ইগুরে আমি গলার টিফা মারিলাই কইবই না হইতো না। হ্যাঁ আমার বায়াইন হল আমার বুজুর্গ হল এর কারণে জাহিলিয়তর যুগটা আপনার আমার দুনিয়ার জমিনের মধ্যে বাস্তবায়ন করিয়ার, এর কারণে এই জিনিসটা থেকে আমরা বাঁচিয়ে যাইতাম সবে ইনশাআল্লাহ, জোরে কই ইনশাআল্লাহ। আমার বায়াইন হল আমার বুজুর্গ হল এরপরে আপনার বিয়ার বাড়ির কিতা হয়, দামান বেটার বাড়ির কইনা বেটি নেওয়া হইল, আপনার কুঞ্জ সাজাইয়া কুঞ্জর ভিতরে ঢুকাইয়া আল্লাহর মন্দিরে সাজাই পড়াইয়া আলতা পালিশ টুট পালিশ সারা মারিয়া কুঞ্জর ভিতরে ঢুকাইয়া বন্ধু বান্ধব দিয়া দেখানি হয়, আসেনি না নাই, আসেনি না নাই। ও মুসলমান, একটা বিশ্রা খেত করলে সেই বিশ্রার মধ্যে আপনার আমার কিতা করি বাইরে আপনার বালা মতো ফসল যে সময় বনিয়ায়, এই সময় আপনার বিশ্রার মধ্যে লেগে মাশা আল্লাহ আর না হয় চোখ দিয়া আপনারা কিয়া তৈনি না তৈনি জি আগর জমানা স্যান্ডেল বান্ধিয়া তো ইচ্ছা আছে, সেরা স্যান্ডেল যদি আমার এই বিশ্রাবা চাইয়া কেউ নজর দেওয়া সিরা স্যান্ডেল দিয়ে বাড়িয়া নিয়ে হইব, হো না হজবিল্লা। আর না হয় মুড়া হরণ বান্ধিয়া তো ইচ্ছা, এখন আপনার ইতা হরণ না বেটাইতে। আমার ভাই হল বুজুর্গ হল এই যে বেটিরে তুমি সুজাই সাজাই ফাড়াইয়া আপনার আমার ভাই আইন হলে বিশ্রাম যদি বুধ পাইলায় তোমার নজর লাগবো, যে বেটিরে কুঞ্জর সাজাইয়া তৈলায় বন্ধু বান্ধব দিয়া লাইন ধরে দেখারায়, এখন এই বেটির শরীর নজর লাগবো না লাগতো না রে ভাই। এখন কুঞ্জর সাজাইয়া কইনা বেটি তৈয়া তুমি আশা করডাইনি বাসকান্দির হজরত ভাই যায়, তুমি আশা করডাইনি বদরপুরি হজরত ভাই যায়, তুমি আশা করডাইনি বাইরে দুনিয়ার জমিনের মধ্যে অলি আল্লাহ আউলিয়া কেরাম কল ভাই যায়। ও মুসলমান, 1 নম্বরে আমরা শরীয়ত লঙ্ঘন কাজ করার কারণে আজ দুনিয়ার জমিনের মধ্যে আপনার যত রমনার না ফরমানি আছে সব না ফরমানি জারি হইছে, আসেনি না নাই, আসেনি না নাই। ও মুসলমান, পেপার পত্রিকা খুলিলে দেখা যায় 3 হরুতার মা 4 হরুতার মা আপনার আরেক বেটার লগে বাগিয়া গেছে কি, আসেনি না নাই। কারণ কিতা বলে, কারণ হইল বন্ধু বাড়িতে আইছে, বন্ধুরে কইছে ভাই তুমি তোমার বাবির লগে গপ করো, আমি বাজারও যাই আর গিয়া বাজারও গেছে, বন্ধুয়ে আপনার বাবির লগে গপ সব করিয়া অবশেষে দেখা যায় সেই বাবি লইয়া বাগে মারছে, কও না আউযুবিল্লাহ, জোরে কও না আউযুবিল্লাহ। শরীয়ত লঙ্ঘন কাজ যখন শুরু হয়ে যাইব দুনিয়ার জমিনের মধ্যে খারাপ কার্যকলাপ আরম্ভ হইব, জাহিলিয়তর যুগ আরম্ভ হইব। যার কারণে আমার ভাই আইন হল আমার বুজুর্গ হল এইগুলার থেকে আমরা বাঁচি যাইতাম সবে কই ইনশাআল্লাহ, জোরে কই ইনশাআল্লাহ। আমি আয়াত পড়িলাম, আল্লাহ ফরমায় কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও নবীজি আপনি কইয়া দেখো, যদি তারা আমার লাগি প্রেম লাগাইতো চায়, আমার লাগি মহব্বত লাগাইতো চায়, তাহলে আগে তোমার লাগি প্রেম লাগাই দে। খাল লাগি প্রেম লাগাইতাম
নবীর লাগিয়া বুঝা গেছে নি মাত নবীর লাগি প্রেম লাগাইতাম নবীর লগে প্রেম লাগাইলে খাল লগে লাগবো আল্লাহর লগে লাগবো আল্লাহর লগে লাগলে জাগা জন্নত বনবো হক সুবহানাল্লাহ জোরে হক সুবহানাল্লাহ আমার বায়ান হল আমার বুজুর্গ হল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন যত সময় পর্যন্ত তার জান তাকে তার ওলাদ তাকে তার মা বাপ তাকে তার আত্মীয় স্বজন তাকিয়া নবীর লগে মায়া লাগছে না অত সময় পর্যন্ত তার মুকম্মল ঈমান হইছে না আইছেন মাশাআল্লাহ সেটেলমেন্ট আই গেছে আর আপনারা যেগুলো বারে আসুন তো এখন করিয়া রাস্তাঘাটে না আটাউটি করিয়া আমরা মাহফিলে তশরিফ লইয়া আই যাই একবারে জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ জোরে কও লা ইলাহা ইল্লাল্লাহ জোরে কও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ নবী আমার নূরের পুতুল জগৎ করলেন উজালা নবী আমার নূরের পুতুল জগৎ করলেন উজালা রোজ হাসরে সোনার নবীজি করবেন উম্মতের ফায়সালা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এর কারণে আমার বায়াইন হল আমার বুজুর্গ হল আমার নবীজি ফরমায় যত সময় পর্যন্ত তার জান তাকিয়া তার আওলাদ তাকি তার মা বাপ তাকিয়া যত সময় পর্যন্ত আমি নবীর লগে মায়া লাগছে না অত সময় পর্যন্ত তার মুকম্মল ঈমান হইছে না ও জন ভাইয়াই আইজ তাকিয়া কওছেন নবীর লগে আমরা মায়া আসেনি আসেন ইনশাআল্লাহ তাহলে আমার জোয়ান বায়াইন হল দুইটা পায়ের মধ্যে আমার দুইটা হাত রাখিয়া কইয়ান দে বায়াইন হল জীবনে যত ভুল করবার করি লাইছি আইজ তাকিয়া তওবা করি আল্লাহর দিকে করে যাইতাম সবে কই ইনশাআল্লাহ আমার আল্লাহ ফরমাইন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা জি আচ্ছা তাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার আল্লাহ ফরমাইন হে ঈমানদার বান্দা হল তোমরা তওবা নাসুহা করিলা আমার সাউরে বায়াইন হল তওবা নাসুহা করে কই বলে তওবা নাসুহা হইল যে গুনাহটা তুমি করেছো তোমার পরিবারে শুনলে তোমার পরিবারের স্বামী হিসাবে গ্রহণ করছ নাই তোমার মা যদি শুনেন তাহলে তোমার আপনার ছেলে হিসাবে গ্রহণ করছ নাই দেশবাসীর মানুষের যদি শুনে তাহলে তোমার ঘৃণা করব ওলা গুনাহ তুমি করছ আমার আল্লাহ ফরমায় বান্দারে তুই যদি দুনিয়ার জমিনের মধ্যে যে গুনাহটা করছ শুধুমাত্র আমি জানি আর তুই জানোস আমার আমি আল্লাহর কাছে আদো হাত তুলিয়া যদি খসরে বান্দা আমি ওয়াদায় বদ্ধ হইলাম আর তোর কোনো গুনাহ করতাম নাই আল্লাহ আমারে তুমি মাফ করিয়া দেও এই কথাটা কইতে দেরি শোনার নবী দিয়ে ফরমায় যখন বান্দায় আল্লাহর ডরে আল্লাহর খৌফে চোখ থেকে পানি বাহির করিয়া আপনার নাকর ডগা পর্যন্ত যাইতে পারে না আল্লাহর বান্দার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিলেন কও না সুবহানাল্লাহ জোরে কও সুবহানাল্লাহ ও মুসলমান এই দুনিয়ার জমিনের মধ্যে হরুতা বউ কি তৈছিনো ও মুসলমান দুনিয়ার জমিনের মধ্যে মার ছেলে যদি হারি যায় এক বছর 2 বছর 5 বছর 10 বছর হারি গেছে 10 বছরের পরে ছেলেটা মার সামনে আবার পরে আপনার মা আপনার খুশি হয় না বেজার হয় রে ভাই বেজার না খুশি
খুশি হয়। আমার আল্লাহ কয় বান্দা তোর মার কাছে আমি 99 ভাগ মায়া আমি আমার কাছে রাখলাম, 1 ভাগ মায়া তোর মার কাছে দিলাম। তোর মা যদি তুই আড়াইল দন যখন তোর মার দ্বারা যাস তোর মা খুশি হয়। এইভাবে ও বন্দা আমার আমি আল্লাহ 99 ভাগ আমার কাছে রাখি দিয়েছি রে বন্দা। ও আমার বন্দা যখন তুই আমি আল্লাহ রে আল্লাহ কইয়া ডাক দিলাস, আমি আল্লাহ মুহূর্ত দেরি করি না তোর গুনাহখানা মাফ করে দিলাই। কও না সুবহানাল্লাহ। আমার আল্লাহ ফরমান ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রাহিমা। আমার ভাই নখন আমার বদর কখল আমার আল্লাহ ফরমানে বন্দায় যদি তওবার মতো তওবা করিলায়, ঈমান আমলে সংশোধন করিলায়, আমার আল্লাহ রাব্বুল আলামিনে বাইরে আপনার আল্লাহর বন্দার গুনার জায়গা মিটাইয়া দিয়া ওই গুনার জায়গা আবার নেকি দি বরিয়া দিলেন। কও না সুবহানাল্লাহ, জোরে কও সুবহানাল্লাহ। আপনার মদনী সাহেব বটরসি তাই গেছেন, আমরা যেগুলো গাঁটা উঠিত আছি দয়াখান করিয়া আমরা মহফিলের ভিতরে আই যাই, তান সম্মান রাখতে গিয়া আমরা গুম্বুজালা তাই আসইন, যার কারণে আমরা সম্মানের হানি আমরা করতাম না। আল্লাহর বান্দা এত কষ্ট করিয়া নবীজির বংশর মানুষের যদি আমরা বেইজ্জত করি তাহলে জানিয়া রাখিও নবীদের বেইজ্জত করলাই, আর নবীদের যদি বেইজ্জত করো জাগা জাহান্নাম মানব। এর কারণে রাস্তাঘাটে যেগুলো আসি এগুলো আপনার মহফিলের ভিতরে তশিব লইয়া আই যায়। এই মুহূর্তে আপনার মদনী সাবাই দিবা গম্বুজালাত আই গেছেন, আর বেশ সময় লাগবো নি কোন চাই, বেশ সময় লাগতো না। এর কারণে আমার বাপ ভাই অকল যেগুলো আপনার তান দোয়া পাইতাম তান দোয়া লইতাম নবীজির বংশর মানসরে মায়া করলে কিতা হয়, মায়া করলে হইতরা নবীজির বংশরে আপনার মায়া করার কারণে হযরতে জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আপনার এই জমানার কুতুবুল আলম বঞ্চনা কবা সুবহানাল্লাহ। এর কারণে নবীজির এক বংশর মানুষের যদি জুনাইদ বাগদাদী সম্মান করিয়া ওলি আল্লাহ বনতা পারলা, এই হিসাবে এই দুনিয়ার জমিনের মধ্যে এখনো নবীর বংশর মানুষরে যদি আপনার আমার সম্মান করে নেওয়ালা বনি যায় তাহলে আমরা রে আল্লাহ ওলি আল্লাহ বানাইতে দেরি করবো নি কোন চাই, জি দেরি করবো নি। যার কারণে আমার ভাই অকল বুজুর্গ অকল মাশাআল্লাহ নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হযরত মাওলানা সৈয়দ আজহার মাদানী সাহেব ওলিয়া কামিল হযরত মাওলানা সৈয়দ আজহার মাদানী সাহেব নারায়ে তাকবীর। মুখ্য জিম্মাদার কেন্দ্রীয় জমিয়ত উলামায়ে নিউ দিল্লি নারায়ে তাকবীর। আপনারা যেগুলো রাস্তাঘাটে আসুন তো এখন করিয়া মহফিল তশিব লইয়া কয় ইনশাআল্লাহ তাই আমরা দ্বারা লই লিতরা, আর তাইন যদি আইয়া দেখুন এই মহফিলর হাল্লত ইলা তাহলে কইবা বটরসির জমিনও গেছলাম কিন্তু এই জায়গার মানুষে আমার ইজ্জত করছে না, কইবেন না কইতা না জি। যার কারণে ইজ্জত আমরা দিতাম রে ভাই, আমরা তান দোয়া লইতাম নবীর বংশর মানুষ খাস নবীর বংশর মানুষ এরার যদি দোয়া যদি ফাইলাই তাহলে দুনিয়ার জমিন কামিয়াব আখিরাতের জমিন কামিয়াব বনি যাইব। যার কারণে তাই আই দিতরা আমরা দেরি করতাম না। ও মুসলমান, নবীজির লগে মায়া নবীজির লগে মহব্বত আমরার নবীর কতখান মায়া আমরার লাগিয়া এবার খেয়াল করো, এবার খেয়াল করো নবীজির মায়া কতখান আমরার লাগিয়া একটা ঘটনা কইম খেয়াল করিলাও। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাইরে আপনার একদিন আল্লাহর নবী যে আপনার যাও যাও হলো জমাইয়া কইলা, ও যাও যাও হল তোমাদের এক একটা কাম বাটি বাটি দিলাই চাম। ও সময় কেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কইয়া রাসূলুল্লাহ আপনি আমারে গোসল দেওয়ানের কাজটা দিলা কোয়া। আল্লাহর নবী দিয়ে যখন গোসল দেওয়ানের কাজটা দিলা হযরতে আয়েশা গোসলের মধ্যে লইয়া গেলা, যখন কুরসির মধ্যে বইলা কুরসির ফায়ার নিচে আয়েশার বুড়িটি ঢুকি গেল। ও সময় কেন বুড়িটি ফাটিয়া রক্ত বাইর হইল, আল্লাহর নবীজির উপরে পানি ডালিলা, ওই পানির সাথে রক্ত দেখা যায়। আল্লাহর নবী যে ডাক দেখুন আয়েশা পানির সাথে রক্ত দেখা যায়, সেই রক্তগুলা কিসের আয়েশা? হযরতে আয়েশা ফরমানিয়া রাসূলুল্লাহ আপনি যে কুরসির মধ্যে বইছেন ওই কুরসির ফায়ার নিচে আমার বুড়িটি ঢুকি গেছে, আরে বুড়িটি ফাটিয়া রক্ত বাইর হয়ে গেছে, এই রক্তটা পানির সাথে দেখা যায়।
যায় আল্লাহর নবী যে ডাক দেয়া কইন আয়েশা তুমি আমারে কইলে আমি তো খাড়া হই যাই আর তোমার বুড়ি টিপ তারও বাঁচি যায় হযরত আয়েশা ফরমান ইয়া রাসূলুল্লাহ বুড়ি টিপ তো ফাটা দূরের কথা যদি আমার কলিজাও ফাটি যাইতো তবু আমি আপনারে কষ্ট দিলাম না অনেক না সুবহানাল্লাহ হযরত আয়েশা গোসল দেওয়া বাইরে ঘরের ভিতরে যখন লইয়া গেলা নবীজির নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারে তকবীর यादगारे हजरत शेखुल इस्लाम यादगारे हजरत शेखुल इस्लाम यादगारे मदनी यादगारे मदनी शेख सैयद अजहर मदनी साहेब शेख सैयद अजहर मदनी साहेब जमीयत उलमाए हिंद नारे तकबीर नारे तकबीर उलमाए हक्कानी उलमाए हिंदुस्तान दीन बटोरसी मदनिया आलिया मदरसा कारकुनाने मदरसा कारकुनाने मदरसा नारे तकबीर अल्लाहु अकबर আমি হেরান হয়ে গেছি আহলান সাহলান হে মতিথি হে মোহন আহলান সাহলান হে মতিথি হে মোহন আহলান সাহলান হে মতিথি হে মোহন হে অতিথি হে মহান আহলান সাহলান হে অতিথি হে মহান আহলান সাহলান হে অতিথি হে মহান আহলান সাহলান আহলান সাহলান হে মতিথি হে মোহন আহলান সাহলান হে মতিথি হে মোহন আহলান সাহলান হে মতিথি হে মোহন হে অতিথি হে মহান আহলান সাহলান হে অতিথি হে মহান আহলান সাহলান হে অতিথি হে মহান আহলান সাহলান নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর হযরত মাওলানা সৈয়দ আজহার মাদানী সাহেব হযরত মাওলানা সৈয়দ আজহার মাদানী সাহেব নারায়ে তাকবীর ইলায়ে কালিমাতুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইলায়ে কালিমাতুল্লাহ ইলায়ে কালিমাতুল্লাহ নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর হযরত মাওলানা সৈয়দ আজহার মাদানী সাহেব হযরত মাওলানা সৈয়দ আজহার মাদানী সাহেব আহলান সাহলান আহলান সাহলান আহলান সাহলান আহলান সাহলান হে অতিথি হে মহান হে অতিথি হে মহান হে অতিথি হে মহান হে অতিথি হে মহান নারায়ে তাকবীর নারায়ে তাকবীর হযরত মাওলানা সৈয়দ আজহার মাদানী সাহেব